পুরুষোত্তম মাসে 33 সংখ্যার গুরুত্ব। আগামী 17ই মে থেকে শুরু হচ্ছে পুরুষোত্তম মাস। আর এই পুরুষোত্তম মাস এতটাই পবিত্র যে 3 বছর পর পর এই পুরুষোত্তম মাস আসে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে দামোদর মাসের থেকেও অতি পবিত্র এই পুরুষোত্তম মাস। আর এই পুরুষোত্তম মাসে আপনারা 33 বার ভগবানকে দণ্ডবত প্রণাম করতে পারেন। রাধা গোবিন্দের উদ্দেশ্যে 33 সংখ্যক প্রদীপ দান করতে পারেন, মাটির প্রদীপ। এছাড়াও 33টি জোড়া তুলসী পাতা ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। আমরা অন্যান্য সময় 16 মালা জপ করি, কিন্তু এই পুরুষোত্তম মাসে 30 মালা জপ করতে পারেন আপনারা। এছাড়াও ভগবানের উদ্দেশ্যে 33 সংখ্যক ফল এবং পুষ্প অর্পণ করবেন। 33 বার যুগলাষ্টকম পাঠ করতে পারেন। অবশ্যই 33 বার মন্দির পরিক্রমা করবেন। 33টি আমলকি দিয়ে ভগবানকে মালা গেঁথে গলায় পরাতে পারেন। এছাড়াও আপনারা 33 প্রকার পদের ভোগ রন্ধন করে ভগবানকে সেবা প্রদান করতে পারেন। আর যা যা করবেন, এই পুরুষোত্তম মাসে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে গীতাদান, বস্ত্রদান, অন্নদান করতে পারেন 33 সংখ্যাকে ব্যবহার করে। এছাড়াও এই মাসে গীতার 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম যোগ অবশ্যই আপনারা পাঠ করবেন প্রত্যেকে। পুরাণে বর্ণিত আছে এই পুরুষোত্তম মাস এতটাই পবিত্র যে কৌশিক মুনি তার পুত্র মৈত্রেয় মুনিকে নিয়ে ব্রাহ্মণগণকে 33 সংখ্যক আপুপ প্রদান করেছিলেন। আর এই আপুপ হচ্ছে শর্করা, ঘি এবং আতপ চাল দিয়ে তৈরি পিঠা বিশেষ। তো অবশ্যই আপনারা ভগবানকে বিশেষভাবে সেবা প্রদান করবেন এই পুরুষোত্তম মাসে। আর পুরুষোত্তম মাস কিভাবে পালন করবেন সেই বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক তথ্য জানার জন্য। ভিডিওটি শেষ করার আগে বলুন হরে কৃষ্ণ, রাধে রাধে।